জরুসিলাই সৃষ্টি করছেন মাফু করেন তার খাতিরে আল্লাহ আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করুরে মন কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহ আম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মদ ছেলে মাকে ভুলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কান্ডারি নবীজি তুমি আমাদেরকে ভুইল না আল্লাহ আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কৌরে বানাইলা সফিউল্লাহ তুমি কৌরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে
होते तो मधु जहनी तो आगे दौड़ा जहनी तो आगे যতই যাবি না মিটি তোমার যতই যাবি না মিটি তোমার তবু তুই মধুর লাগে হৃদয় তবু তুই মধুর লাগে আল্লাহ 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 রিহি আর মাঝে এলো রিহি আর মাঝে কিসের করুণ খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া কড়ুসিরে গৌনা জীবন বুড়িয়া কড়ুসিরে গৌনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ Allah 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 প্রেমের আলো কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাখা মাসিক ২৮তম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক ২৮তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? এখানে কিন্তু আপনাদের কথা চলবে না। আজকে যতক্ষণই আলোচনা করব আপনাদের কোনো কথা চলবে। কার কথা? যিনি আলোচক ওনার কথা। আপনারা এখানে আমার বাবার বয়সী দাদার বয়সী অসংখ্য মানুষ আছেন, কিন্তু আজকের জন্য আপনারা আমার স্টুডেন্ট ছাত্র। আমি যেহেতু আজকে আলোচক হিসেবে এসেছি, আমি আপনাদের টিচার। মানতে পারবেন? ওমা কথা বলতে পারেন না? পারে? আপনারা যে মোটামুটি অসুস্থ এটা আমি দুরূদ এবং জিকিরেই বুঝতে পারছি। কি আজকে মনে হয় মিনিমাম 1 সপ্তাহ ধরে কোনো খাবার টাবার খান না, তাই না? 2-1 জন খাইছে। আমি তো দুরূদ পড়েছি, জিকির করেছি, সবার সাথে একটু দৃষ্টি দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এখানে সবাই যে আমাকে ভালোবাসবে, আমার কথাটা সবার কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে এমনটি কিন্তু নয়। সবার কাছে ভালো লাগবে না। যাদের কাছে ভালো না লাগে আপনাদের জন্য রাস্তাটা উন্মুক্ত করা আছে। আপনি যদি বলেন যে আপনার এই শর্তগুলো, আপনার এই কন্ডিশনগুলো আমরা মানতে পারবো না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ঠিক আছে না? ওমা কথা কয় না? হ্যাঁ ভুল বলছি আমি?
এখন তো আমরা মাহফিলকে শুটিং স্পোর্টস মনে করি। মুরব্বীরা না, কিন্তু আপনারা মুরব্বী বাবারা আবার রাগ করবেন না, বিশেষ করে ইয়াং মেন যারা, তারা আপনারা যারা মুরব্বী মানুষ এখানে উপস্থিত হয়েছেন না, আপনারা চলে যাওয়ার পরে স্টেজেও আছেন মুরব্বী, আপনারা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, পৃথিবীকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ এমনিতেই এখনকার ছেলেদের কাছে ইসলামটা 100% গরিব হয়ে গেছে। আপনি রাসূল প্রেমে সারা রাত নাচ গাইলে লাভ হবে কি? ঈদে মিলাদুন নবীর মানে কি? ঈদ মানে কি? খুশি, আনন্দ, ফিরে আসা। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত, রাসূলের শুভ আগমন, মিলাদুল মুবারক, মিলাদুন নবী, নবীর শুভ আগমন। তাই তো আপনি নবীর আগমনে খুশি হয়ে শুধু দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবেন এবং সময় সময় ঈদে মিলাদুন নবীতে এসে অ্যাটেন্ড করবেন, রাসূলকে নূর বলে স্বীকৃতি দিবেন, সবই ঠিক আছে। কিন্তু আমরা কি এখানেই শুধু সীমাবদ্ধ থাকবো, নাকি আমাদের আরো অনেক কিছু করণীয় আছে? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। কি এত টেনশন করার কোনো দরকার নাই। এই কপালে সুখ সবার নাই, এই কপাল সাইরাঙ্গুলা কপাল সবারই। কেউ ঘুমায় পাঁচতলায়, কেউ দুলায় গাছতলায়। তবে এই গাছতলায় ঘুমানোর পিছনে কারণটা হলো নিজের ক্যারেক্টার, চরিত্র। বুঝেন নাই? আমি মুখস্থ কথা বলি না তো। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। কেন বললাম? আপনারা আমার কথায় রাগ হতে পারেন, কি হতে পারেন? কারণ আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। অন তিতা হইলো আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলতে হবে সেটা বলা? আমরা কিন্তু মুসলমান হওয়ার পরেও মুনাফিক হিসাবে পরিচিতি নিয়ে কবরে যাচ্ছি। আর বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দীর্ঘদিন ইহুদি নাসারাদের যে তাদের যে সংস্কৃতি চর্চা করেছে, করতে করতে একদিন হঠাৎ রাসূল প্রেমে পড়ে সেই মুমিন হয়ে কবরে গেছে। বুঝছেন আমার কথা? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে না, মুনাফিকরা ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল যে জায়গা, সেখানে থাকবে। আমি কেন এতগুলো কথা বললাম সেটার সমাধান আমি একটু পরে দিব। আপনারা দেখবেন আপনাদের এখানকার ছেলেরা হয়তো ভালো, আমি বলছি আর কি, আপনি দেখবেন আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই বিদুর্মীদের কালচার। সকাল থেকে বিকেল পর্যন্ত দেখবেন ইহুদি নাসারাদের যে সংস্কৃতি, সেটাকে লালন করে বাস্তবায়ন করছে। সত্য না? আল্লাহ কি বলে ইহুদি সম্পর্কে? আল্লাহ বলতেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছে বেঈমান কাফেররা, আমরা যারা ঈমানদার, আমাদের প্রকাশ্য শত্রু। আবার আল্লাহ কি বলেছেন? উইদ্দাত লিল কাফিরিন, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? তাদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আর আমরা যারা মুত্তাকি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কি? জান্নাত বরাদ্দ। আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, মুমিনদের জন্য গুড নিউজ। আর যারা বেঈমান কাফির, এদের জন্য হলো অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক খবর। দুঃখজনক হলেও সত্য। আপনারা যদি আমি মিথ্যা বলে থাকি, আপনারা আমাকে একটু বলে যাবেন। যেমন যে আমি যদি আপনাদেরকে বলি আপনাদের ছেলেরা যে মাথার চুল কাটছে, ম্যাক্সিমাম চুল কাটার স্টাইলটাই বেঈমান কাফেরদের স্টাইল। যেটা চুল কাটার স্টাইলের মধ্যে রাসূলের কোন সুন্নাহ খুঁজে পাওয়া যায়। আমিও মাঝে মাঝে যাই, দেখেন না আমার চুলগুলো ছোট না, আমিও যাই, যাওয়ার পরে দেখি সবগুলো পিকচার বেঈমানদের। কার? আপনি এখান থেকেই চুজ করছেন যে এই স্টাইলটা আমার লাগবে।
আমার কাছে দুঃখ লেগেছে, বাবা গেছে আপনার ধরেন 6-7 বছরের ছেলে নিয়ে, বাবার মানে স্টাইল দেওয়া দেখে আমি প্র্যাকটিক্যালি দেখেছি, বাবা এমন একটা স্টাইল দিয়েছে বাচ্চাকে চুলটা কাটার জন্য সেলুনে, যেটা কখনোই একজন মুসলমান হিসাবে আমরা কামনা করতে পারি। রাসূল কি বলেছে? আমার ডাইনে বামে ওলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বিজ্ঞ সিনিয়র পারসন, আমি কিন্তু পণ্ডিত না, আমি কিন্তু আজকে অসুস্থ। আপনাদের এই মেইন রোডটা অতিক্রম করার পরে দেখলাম যে মানে 4-5 ঘেরাও করে বডিতে আসছে জ্বর, এই জ্বর কিন্তু এখনো বইতেছে শরীরে। তারপরও যদি না আসতাম, এই মানুষগুলো গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে, অনেক আন্তরিকতার সাথে প্রোগ্রামটা নিয়েছি। না আসলে কিন্তু আপনারা কেউ কিন্তু ভালো বলতেন না, বলতেন যে হুজুর নিশ্চয়ই কোথাও কোনো ভালো প্রপোজ পেয়েছে চলে গেছে। কারণ আমরা তো ভালো কমেন্টস করতে জানি না, আমরা জানি শুধু নেগেটিভ কমেন্টস করতে। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? আমার কথাগুলো একটু খারাপ লাগতেই পারে, তারপর একটু যদি ধৈর্য ধরে নিতে পারেন, আমার বিশ্বাস আপনার আমার মধ্যে পরিবর্তন চলে আসবে। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরো জোরে। আমি বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল কি বলেছে দেখেন, বাবাকে মাকে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবিকুম আও হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলতেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় টিচিং দাও। কয়টি? একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। কারণ এটা হলো আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ঈমান এবং এই ভালোবাসাটা ফরজ। কি এই ভালোবাসা? আমি কিন্তু ভালোবাসার কথা বলছি, আপনি কিন্তু খেয়াল রাখবেন, আপনি কিন্তু এত দিকে চাওয়ার দরকার নাই। আপনি কিন্তু আমার একজন শক্ত সাপোর্টার, আপনার নজর শুধু আমার দিকে থাকবে। কি কর? হ্যাঁ সানি, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল ট্রেনিং দিচ্ছে ভালোবাসার কথা। কিসের কথা? নবীর প্রেম শেখাতে বলেছে। বুঝে নেবেন কিন্তু, আমি কিন্তু কোট করে বলছি, আমি আবারও বলছি, আমার ডানে বামে ওলামায়ে কেরাম রয়েছেন সিনিয়র পারসন, ওনারা আমার দাড়ি পাকলে লাভ হবে টেনশনে পাকছে, কিন্তু চুল পাকার বয়স আমার এখনো হয়নি। আমার বড়ডির চুল অনুকসকসে কাঁচা। আমি গুনাহগার, মাত্র 5.5 মাসে একটা মসজিদ কমপ্লিট করেছি। 32 বছর না জানি 30 বছরের পুরনো মসজিদ আমার গ্রামে পাঞ্জাগানা ছিল, আর এটা 5.5 মাসে কমপ্লিট করে দেখবেন দৃষ্টিনন্দন মসজিদ, একবার দেখলে চোখ ফিরাতে পারবেন না। যেই মসজিদটা সহজে কোথাও চোখে পড়বে না, এই মসজিদটা করতে গিয়ে টেনশনে 5.5 মাসে মনে হয় যে আমার 5 বছরের আয়ু কমছে। আমার দাওয়াত দিতে যে গেছে, চেহারাটা এরকম দেখছে নিজে গেল না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমার পার্সোনাল কোনো কথা বলতে চাই না। আমি আপনাদেরকে কি বলতে চেয়েছি, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও। আমি কিন্তু প্রেম বলছি, বুঝে নেবেন কিন্তু, ভালোবাসা শেখাও। কি ভালোবাসা? এরপরে বলেছেন অহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, যেটাকে বেঈমান কাফেররা পবিত্র হিসাবে তারা বলে দা হোলি কুরআন। আল্লাহ বলে, রাসূল বলেছেন তারপরে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। রাস্তায় যখন যাবেন দেখবেন নামাজ কায়েম করুন। কি করে? সন্তানকে নামাজে পাঠান। কিন্তু এই পর্যন্ত কোন বাস বা কোন যানবাহন গণপরিবহনের পিছনে আমি দেখিনি লেখা থাকতে যে আপনার সন্তানকে আগে ঈমানি ট্রেনিং দেন, ঈমানি শিক্ষা দেন। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। একদম বিউটিফুল, অত্যন্ত সুইট একটা নিউজ, দারুণ না? আল্লাহ রাসূল বলতেছেন প্রেজেন্ট এন্ড ফিউচার, তুমি দুটোকে ব্রাইটনেস করতে পারবা। তোমাকে কি করতে হবে? প্রথমত ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার পরে তুমি ভয় করতে হবে, সিনায় ভয় ঢুকাতে হবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে দেখেছেন, কোন বেঈমান কাফের মুশরিককে তিনি ডাক দেননি। আল্লাহ যা বলেছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কথা বলেন, হ্যাঁ? আল্লাহ কিন্তু বেঈমান কাফেরকে ডাক দেননি। আল্লাহ বলেছেন আপনি ঈমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় ঢুকাতে পারবেন, তাহলে আল্লাহ আপনার জন্য লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়ে দিয়েছেন। দুনিয়ার চলার পথেও কোনো বাধা
আসবে না, এবং পরকাল তো একবারে উন্মুক্ত। শুধু উন্মুক্ত না, কবরে যাইতে দেরি সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। নবীর প্রেমিক শুধু নবীকে মুখেই ভালোবাসেননি, রাসূলকে হৃদয়ে ধারণ করে, রাসূল শুধু রাসূল না, রাসূলের মধ্যে যা কিছু রাসূল নিয়ে এসেছেন সবগুলো তিনি বাস্তবায়ন করে করে কবর পর্যন্ত চলে গেছেন। যাইতে দেরি কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। দৈর্ঘ্য এবং প্রস্থে, পাতাল এবং দিঘিল, আপনারা কি বলেন? দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট কথা আমাদের জন্য, তাই না? সবাই বোঝে। কি হবে? 70 গুণ চওড়া হয়ে যাবে। আর ফেরেশতারা কি বলবে? ওই আল্লাহর প্রিয় বান্দা বলবে, আমার আপন স্বজন তো কান্দে, হাদিস শরীফের মধ্যে আসছে, কাঁদতেছে, আমাকে একটু যেতে দাও না। কয় না, তুমি তো আর যেতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। কই তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। কার মতো? কথা বলে না, নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না। কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না। আবার আল্লাহ কি কয়? আরে এইখানে খান্ত নত নবীর প্রেমিক যারা, আমি বলেছি প্রেমের কথা। কিসের কথা? প্রেমের কথা বুঝে নেবেন, কিন্তু আমার কথার ধরন বুঝে নেবেন। পুরোপুরি 100% এক্সপ্লেইন করা আমার পক্ষে সম্ভব নয়। আমার শাস্তে যতক্ষণ খুলে ততক্ষণই করব, যখন দেখবার পারি না কাউকে ডাক দিয়ে বসিয়ে সোজা চলে যাব। এজন্য বলছি সম্মানিত উপস্থিতি, একটু ধৈর্য ধরে শোনেন, কষ্ট করে এসেছি শুধু কথাগুলো শোনানোর জন্য। কারণ আমাদের বর্তমান সময়টা একেবারেই ক্লান্তিলগ্ন। আমরা কিন্তু ভালো নেই, আমরা কিন্তু সুস্থ নেই, আমরা একেবারেই অসুস্থ হয়ে গেছি। আপনারা হয়তো মনে করতেছেন যে বাড়ি গাড়ি দ্বন্দ্বলত করছেন। আমার পাশে উলামায়ে কেরামরা বসে আছেন। সূরা আল ইমরান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমি তো ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে আছি। যে পৃথিবীর প্রেম ধোঁকা, আপনাকে নিয়ে যাবে শেষ পর্যন্ত কোথায়? জাহান্নামে। কোথায়? নাউজুবিল্লাহ বলবেন না। এবার এখান থেকে চলে যায় আমি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে। তো কি করছি আপনি আমি? যেটার প্রেমে পড়লাম এটাও নাকি ধোঁকা, প্রতারণা। আবার এই প্রতারণার মধ্য দিয়ে যা জমাইলাম তাও নাকি কোনো কাজে। তাহলে আপনাদেরকে এখন কি সোচ্চার হওয়া প্রয়োজন না? কথা বলে না। আরে সচেতন হওয়া, অ্যালার্ট হওয়া দরকার আছে না? কথা বলেন না কেন? একটুখানি বলেছি মুমিন কবরে যাবে, এদিক দিয়ে কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। ফেরেশতা বলবে নতুন বরের মতো ঘুমাও। আর আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ বলেন না। যাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে, আল্লাহ কয় তাদের জন্য তো জান্নাতি খাবার বরাদ্দ। They receive food from Allah. আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। সবচেয়ে মজার জায়গা, আপনি বাংলাদেশি যত খাবেন তত প্রস্রাব হবে। আপনি যদি টাইমলি প্রস্রাব করতে না পারেন, আপনার দুটো কিডনি ড্যামেজ হয়ে যাবে। অন্যান্য আপনার প্রস্রাব ইনফেকশন হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ওখানে যতই খাবে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? একবার বলেন সুবহানাল্লাহ। সেই মর্যাদাটুকু আমরা চাই কি চাই না? এই জন্য চাইতে হবে, ইচ্ছা না থাকলেও আমাদেরকে চাইতে হবে। কেন চাইতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ বলছে পৃথিবীর যে রং তামাশা, এটা ধোঁকা আমাদের জন্য, এবং এই রং তামাশার মধ্য দিয়ে তো পুঁজি করতেছি, তাই না? জমাইতেছি না? কারো মাথায় পিঠা দিয়ে, কারো কাঁধে পিঠা দিয়ে, কারো ঠ্যাং ভেঙে। আজকে আমাদের কুমিল্লা সরতা থিরাপুকুর পারে একটারে জিন্দা জবাই করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেন না। আসলে কি আখিরাত নিয়ে না দুনিয়া নিয়ে? সে যদি খুনের আওতায় এসে না থাকে, ওই রকম অপরাধ করে না থাকে, গোটা জাতির হত্যার অপরাধ নিয়ে ওই যারা হত্যা করেছে তাদেরকে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। আজকে আমরা পৃথিবী লোভী হয়েছি, একটু আমাদেরকে দূরে আসতে হবে। কেন আসতে হবে? আমার দিকে তাকান।
এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু আপনার হেল্পার চলে আসে, আসে না? নাই কথা কয় না? যে কোনো লোক আপনার সাহায্য করার জন্য চলে আসবে। কিন্তু আল্লাহ বলতেছে ওপারটা নিয়ে খুব ভয়ঙ্কর কথা। একটু আগে কিন্তু রাসূলের হাদিসে বলেছি, এখন কিন্তু আবার রাসূলের হাদিস দিয়েই বলবো। রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের গর্ত হবে মুনাফিকদের জন্য। ঠিক বুঝেন নাই? আমরা মুখে থেকে বলেছি রাসূলকে ভালোবাসি, আসলে রাসূলের ভালোবাসার মূল যে পূর্ণ রূপটা সেটা আমরা দেখাতে পারি। তার আগে আমাদেরকে চলে যেতে হয়েছে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, অন্য প্রাণীর কথা বললাম না। মরার পরে কি হবে? রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার আসেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? জাহান্নামের যাদের গর্ত হবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনার আমার প্রভু আপনাকে আমাকে শক্ত করে ধরবে। আল্লাহু আকবার বলবেন না? কি করে ধরবে? ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাবটাও নিবে চুকি চুকি। কি করে? চুকি চুকি নিবে হিসাব। বন্ধুরে আমার, ও দাগন বইয়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, দুঃখজনক হলেও বন্ধু সত্য। আল্লাহ বলে দিয়েছে যাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু হৃদয় খুলে শোনো, দেহ দিয়ে নয়, কারণ দেহের কোনো ভ্যালু নেই ভিতরের মানুষ না থাকলে। কোন দিন ভিতরে সেটিং হলো, কতদিন থাকবে সেটাও তো জানি না। আবার কোন দিন জানি মনের অজান্তে আউট হয়ে যাবে, সেটাও তো জানি না। কিন্তু এটা যদিও না জানি, কিন্তু চলে যাওয়ার পরের যে জগৎ সেটা নিয়ে বন্ধু গবেষণার শেষ নাই। এত ভয়ঙ্কর। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষের বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে রে দাগুন বয়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে বন্ধু শোনো, আমি তোমাদের কারো শত্রু নই, আজকে বন্ধু হয়ে এসেছি। আজকে বন্ধু হয়ে এসেছি, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করেছি বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য বলছি বন্ধু, বন্ধু বন্ধু হয়ে এসেছি, হৃদয় খুলে শোনো। আল্লাহ কইছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আরো ভয়ঙ্কর খবর দিয়েছেন, ওয়া মা হুম আন হাবিয়িবিন। People will not be able to escape that day। সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। এর চেয়ে ভয়ঙ্কর আর কোন খবর আসেনি। এখানে একান্ত নয় রে, যারা বন্ধু পাপী, যাদের জন্য কবর হয়ে যাবে বন্ধু জাহান্নামের একটা গর্ত, ওই পার্সন গুলোর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ কোরআন এসেছে বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি এটার কি বলে, কি মা কুরবানির ময়দান নি বলে, ও কেরুনিয়া ময়দান বলে। দেখুন বইয়া, এই কেরুনিয়া ময়দানের মধ্যে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত কোনো ফসল আর জন্ম হবে না। তুমি আমি বাহাদুরি করি রে, জমিন ছাড়া বাঁচার উপায় নাই। কথা বলেন না কেন?
আছে? জমিন ছাড়া বাঁচার উপায় নাই। তোমার ইচ্ছে মতো তোমার মুখরোচক খাবার তুমি এখান থেকে উৎপাদন করো, মাছও তুমি কিন্তু এখানেই তৈরি করো, গৃহপালিত পশু কিন্তু জমিনেই করো। একটু তুমি কৌশলের দিক দিয়ে একটু ব্যতিক্রম করো, ঠিক কিনা বলেন? ও কেরুনিয়া ময়দানের আমার বন্ধু, দাগুন বুয়ার মানুষ রে, আমার মা বোনদেরকে বেশি বেশি বলছি, নবী যখন মেরাজে গেলেন, যাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখে শুধু বড় লোক আর মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে শুধু ধনী ধনী মানুষ। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো তাদের নির্যাতনের তাণ্ডবের শিকার হয় সমাজ এবং তার এরিয়ার দরিদ্র মানুষ। কথা কন না কেন? নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন দুটো হাত তুলবে রে মসজিদে গিয়ে, আল্লাহ কোনো অস্ত্র নাই গো, আছে দুটো হাত, হৃদয়ে আছে প্রেম, আর দু চোখে জমা করেছি একটু পানি, দরখাস্ত করে দিলাম বিচার চাই। আল্লাহ কয়, আহারে তুই তো জালেম হয়ে গেছস। কি হয়ে গেছো? আল্লাহ বলেছে, আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। আল্লাহ কয়, যারা অত্যাচার করো তোমরা সবাই শুনে নাও, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। অত্যাচারী দুনিয়ায় হোক আর আখিরাতে হোক বন্ধু, মালিক যদি তাকে বিপদে পালায় রে, আল্লাহ বলছে, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালিম যারা রে, তোমরা বিপদে পড়লে তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কি হবে রে? ও বন্ধু, নবীজি জাহান্নামে যাইয়া দেখলেন শুধু মহিলা এবং বড়লোক বেশি, যারা দুনিয়ার বড়লোক। আর জান্নাতের দিকে যাইয়া দেখলো শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, গরিব মানুষগুলো কেমন করে রাসূলের দিদার হাসিল করলো? কারণ রাসূল বলেছে, আল-গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিব মানুষের সিনায় থাকে প্রেম, প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে চাইলে তাকে চেপে ধরে কিছু লোক। ঠিক কিনা বলেন? বন্ধু, ঘাটটা যখন চেপে ধরলা, তুমি মনে রাখবা তোমার ঘাড় তোমার মালিকও চেপে ধরেছে, শুধু সময়ের আসার পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ, যাকে বলা হয় আহাদ। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ কি? এক, লা শারিক, যার সাথে কোনো শরিক নেই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই জন্য বলছি বন্ধু, একটুখানি হৃদয় খুলে শোনো, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্টপ করে দিবে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে। এত বিষাক্ত কাঁটাযুক্ত খাবার ওই তোমাদের জন্য বরাদ্দ। আমি বন্ধু শুধু সংখ্যাগুলো দিয়ে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, যাদের কবর হবে ভয়ঙ্কর তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? প্রাণের নবী নবী একটা ডাক দিয়ে বলল, যুবক, তোমাদেরকে বেশি করে বলছি রে, তোমাদের বয়স কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়নি, কিন্তু বয়সের তুলনায় জাহান্নামের দিকে তোমরা অনেক বেশি এগিয়ে গেছো। আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, তার কারণ আমি বলছি। আল্লাহ রাসূল বলেছে, মানুষ হাসতে 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 এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা, অতটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন প্রশ্ন করা হলো, নবী গো, তিনাতুল খাবালটা কি? নবী বললেন, এটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। কি রক্ত অথবা পুঁজ সহ্য করা যায়? খেতে পারবেন? আরে বলেন না, পারবেন? ওই যে বলেছি, লা ইয়ামুতু
ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এই দুনিয়ার মানুষ খাবার না খায়া কিছুদিন, 2 দিন 3 দিন থাকতে পারে রে, পানি না খাইয়া বন্ধ থাকতে পারে না। কিন্তু জাহান্নামী যারা, যার কবরটা হয়ে যাবে বন্ধু জাহান্নামের গর্ত, তার জন্য তত্ত্ব গরম পানি বরাদ্দ। রাসূল বলেছেন মাথায় ঢেলা হবে, ডালতে দেরি রে পেটে ঢুকে যাবে, আর 2টা রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হইতে থাকবে। লিকুইড বুঝেননি? এই পানির মতো একেবারে ঢেলে দিলেই পাতলা চলে যাবে। একবারে যদি আমি লিকুইড বলি জুস, কি জুস বন্ধু এইরকম হয়ে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। হুজুর পানিটা কেমন গরম হবে গো! পৃথিবীর পানি আগুনের মতো নয়। বড় বড় ভবনে আগুন লাগে, সেই আগুনের মতো নয় ওপারের আগুন। আপনার বাড়িতে যে আগুন লাগে, আগুন দিয়ে রান্না করেন, এটার মতো নয়, গ্যাসের মতো নয়। পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উত্তপ্ত আগুন যেটা হবে, এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং, কিছুই না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি ঝটপট বলে ফেলছি কারণ আমার কথা অনেক রয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল, হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিল, হয়ে গেল সাদা। আরো 1000 বছর উত্তপ্ত করলো, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এত ভয়ঙ্কর কেন, এত নিপীড়ন কেন, এত নির্যাতন কেন? ওই যে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে অমীয় বাণী কোরআন দ্বারা, লৌহে মাহফুজের কোরআন দ্বারা জানাই দিছে। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু তারপরেও 2টো জিনিস আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। কয়টা? ল এন্ড লাইট। ল হলো আইন, যেটাকে বলা হয় কোরআন, আর কোরআনকে বোঝার জন্য পাঠিয়েছে লাইট। লাইটটা হলো ইংলিশ শব্দ, বাংলাতে ট্রান্সলেট করলে হবে এটাকে আলো, আর আরবিতে করলে এটা দাঁড়াবে নূর। কি কথা কয় না? নূরের পক্ষে না আপনারা? এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলার কারণে অন্ধকার আসেনি, এটাই তো নূর। আপনি ওয়ার্ড মিনিং বোঝেন না, সমস্যা তো আপনার, ঠিক না? আপনি ওয়ার্ড মিনিং না জানলে যোগ্য দক্ষ পার্সন যারা, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, ঠিক আছে নি? আল্লাহ বলেছেন ল পাঠিয়েছি, কোরআন এন্ড লাইট সেন্ড করেছি। রাসূল আমার নবী আগে আসলো, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআন মদিনায়। কারণ আসমানকে দিতে চেয়েছেন, নিলেন না। জমিনকে দিতে চেয়েছেন, নিলেন না। আসমানের কি পাওয়ার কম? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে আদৌ জন্ম হয়নি। হুজুর এখানে কেন নিয়ে আসলেন? আসমানের পাওয়ার বোঝানোর জন্য, কিন্তু কোনো খুঁটি নাই। কোরআন আসমানকে দিলে চলবে না, কোরআনকে বুঝতে হবে। জমিন কি কোরআন দিলে হবে না? আসমান কোরআন বসতো না, জমিনে কোরআন বসতো না, বসলেও বুঝাইতে পারতো না। কথা কন না কেন? আপনারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি আমি যেমনি কোরআন শরীফটা দেখে দেখে পড়ি, এটা নবীর কাছে দেখে দেখে পড়ার মতো হয়ে আসেনি, এসেছে ওহীর মাধ্যমে, লিখিত ছিল না। বন্ধু আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরতে ওসমান নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিপিবদ্ধ হলো। তাহলে বুঝে নিতে হবে এই কোরআন এসেছে বিদায় বন্ধু বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বিদায় আজকে আধুনিকের ছোঁয়া লেগেছে। তাহলে কি বলতে হয় আপনাদের নোয়াখালীর ভাষায় যে গজল গাই আমি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি
এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গো নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওঝা বৈদ্য এগুলো ছিল নি? বলো ওই যুগে কি ওঝা বৈদ্য? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। মারহাবা। এনে আমার বক্ত কম, বরিশাল যাইয়া গাইলে বেড়া ফাটাই এলায়, সিলেটের তারা তো ইতা হতা মারতে মারতে দিন শেষ হয়ে এলায়, ঠিক না বলে? কি যে কয় মা গো মা। কেয়ার ফরও বিজ্ঞানীদের বিজ্ঞানী গাইলে দেখে আনলগে মিলি যায়, কারণ অনেক বেশি স্টাডি, কারণ তাদের সিনে রাসূল প্রেম ঢুকেছে। কথা কন না কেন? এখানে নিয়ে আসছি বন্ধু আপনার আমার জন্য, ল এসেছে এবং লাইট এসেছে। কথা কন না কেন? এই দুটো যদি আপনি আমি ধারণ করতে পারি বন্ধু, তাহলেই ফর এটারনাল সাকসেস। ওমা আমরা সুবহানাল্লাহ কন না কিল্লে। আরে জোরে, আমার নবী কি সাকসেস ছিল না? আরো জোরে। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর হুজুর আল্লাহর কি আমরা লোক দুশ্মনী আছে? আল্লাহ তো কঠোর কেন? আল্লাহ তো আগে জানিয়েছেন তিনি সময় মতো কাহার হয়ে যাবে। তা আপনি সেই মেসেজ নেন না। চাচা আপনি আমার কাছে চলে আসেন, আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হচ্ছেন, এখানে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে অনেকক্ষণ থেকে ফলো করছি, আসেন। ওরা ওদের মতো থাকুক, আপনি এখানে আসেন। ভাই তুমি ওনাকে একটু সামনে জায়গা দাও, উনি বারবার ওদের কারণে মানে বিরক্তি বোধ করছে, আমি কিন্তু সেটা ফলো করতেছি। এইখানে বসেন, এবার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। এই যে আমার কথার জন্য ধমক দিয়েছে বাচ্চাগুলোকে, এরা তো বুঝে না, তারপরে তিনি ধমক দিয়েছেন, এটাকেই বলে প্রেম। কথা কন না কেন? প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ কি আমাদের দুশমন গো? না না, সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার কইতেরেন না? আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খেতে পারেন না? কেন? সাদলা টেস্ট লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। চমৎকার লাগছে, এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিবেন, স্বাদ লাগে না। লবণ না দিলে